ডালটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি 3-4 ঘন্টার জন্য। আগে ভিজিয়ে রাখলাম। দেখো ডালটা পুরো ভিজে গেছে। 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডালটা। তা দই বড়া করতে গেলে ডালটা তো আগেই মেন ভিজানো দরকার। তাই এবার আমি ছেঁকে নিয়ে বেশি শক্ত করবো, একটু শক্ত শক্ত হলে ভালো বড়াটা হয়। আমি এখন পেস্ট করে নেবো। এটা শিলে বাটলেও ভালো হয়, তাই মিক্সিতে পেস্ট করে নেবো। নিয়ে তারপরে দেখাচ্ছি। জল দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। তার এই মৌরিটা দিচ্ছি, শুকনো মৌরি। আর এই মৌরিটা দিলে দই বড়ার গন্ধটা খুবই সুন্দর আসে। তো এখানে অল্প একটু আদাও দিয়ে দিলাম। দিয়ে জল একদম না দেবার মতন এইটুকুনি মাত্র জল আমি দিচ্ছি। বেশি জল দেবো না, একটু শক্ত হলে ভালো হয়। ডালটা দেখা পেস্ট করা হয়ে গেছে। থালায় নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে এটাকে আমি মাখাবো। ভালোর মধ্যে নুন দিয়ে দিলাম। এরকম 10-15 মিনিট ধরে ভালো করে মাখিয়ে নিয়েছি। কত সুন্দর মাখা হয়েছে। এবার জলে ফেলে দিয়ে আমি গোটা জিরে দিয়ে দিলাম, আদা দিলাম। মাখা হয়েছে কিনা এবার আমি জলে ফেলে দেখবো। প্রথমে একটু জলে দিয়ে দেখছি। দেখো কত সুন্দর ভেসে রয়েছে, মানে জিনিসটা তৈরি হয়ে গেছে। এবার তেলে ভাজবো। তেলে ভাজছি, তা হাত দিয়ে দেখলাম তেলটা গরম হয়ে গেছে হালকা উপর দিয়ে। এবারে আস্তে আস্তে বড়াগুলো দেব। হয়ে গেছে। বড়াটা বড় ছোট সবাই। দেখো গ্যাসটা সিমে রয়েছে। এবার আস্তে আস্তে উল্টে দেবো। কি সুন্দর কতটা করে ফুলছে বোঝাই যাচ্ছে। দেখো কত বড় বড় ফুলে হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো ভেজে তুলে নেব, নিয়ে দেখাচ্ছি। এইভাবে সবগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি সিমে রেখে আস্তে আস্তে এখানে দেখো গোটা ধনে দিলাম, মৌরি দিলাম, 4টে শুকনো লঙ্কা, জিরে, অল্প একটু নুন দিয়ে এবার গ্যাসটাকে সিমে রেখে আস্তে আস্তে ভাজা হবে। এদিকে আমি জলটাকে তৈরি করব। মশলা হয়ে গেছে, এটা আবার গুঁড়ো করে নেব। এবারে দেখো বড়াটা ভেজানোর জন্য এখানে প্রথম জলে নুন দিয়ে দিলাম 1 চামচ, চিনি। দেখো এখানে সব গুলে গেছে, চিনি টিনি নুন একদম। এবার আমি বড়াগুলো ফেলে দিলাম। ভাজা মশলা করলাম, ওইখানে একটু তেল দিয়ে দিচ্ছি অল্প, দেবো কারি পাতা, অল্প দেবো সর্ষে, অল্প একটু আদা দিয়ে দেবো। দেখো মশলাটা হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম। দেখো এগুলো সব হালকা হাতে এইভাবে চেপে দিলে ভিজে যাবে, নরম। আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা ডুবিয়ে দেবো টক দইটা। তো চিনিটা দিয়ে দিলাম, দিয়ে দইটাকে ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি। এখান থেকে এবার হালকা হাতে জলটাকে চিপে নিয়ে দইয়ের মধ্যে দিয়ে দেবো। দইটাকে ওর গায়ে মাখিয়ে নেব। তা দেখো এগুলো ভালো করে দইয়ে মাখিয়ে আস্তে আস্তে করে এটা হালকা হাতে করতে হবে জিনিসটাকে। তারপরে এবার উপর দিয়ে ভালো করে দইটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি একে একে মশলাগুলো দিচ্ছি। কি কি মশলা দিচ্ছি দেখাচ্ছি। তো এবারে সব একটু একটু করে দিচ্ছি ছড়িয়ে। দেখো চিনিটা এবার দেবো। দিয়ে ছড়াবো এই গুঁড়ো মশলাটা, ঝুরি ভাজা। আর দই বড়া পুরো রেডি হয়ে গেছে। এইভাবে পরিবেশন করে লোকজন আসলে করে খাওয়ান। আর কতটা নরম হয়েছে বোঝাই যাচ্ছে। একদম হালকা হাতে কাটলাম, কত সুন্দর উঠেছে দেখো। আর দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করতে ভুলবেন না।